আসসালামু আলাইকুম, আমি আতিকুল্লাহ। ফ্রি বাংলা টিউটোরিয়ালের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। আজকে আমরা একটি নতুন টিউটোরিয়াল সিরিজ শুরু করতে যাচ্ছি এবং সেটি হচ্ছে ফটোশপ নিয়ে। এবং আমি ইলাস্ট্রেটরের পর ফটোশপটি শুরু করতে যাচ্ছি বা করছি, কারণ হচ্ছে আপনারা দেখবেন যে যারা নতুন শিখতে যায় তখন তারা সবাই শুরু করে ফটোশপ থেকে, তারপরে ইলাস্ট্রেটরে যায়। আমি ইলাস্ট্রেটর থেকে ফটোশপে আসলাম, জাস্ট মেক ইট ডিফারেন্স, নাথিং এলস। আর অ্যাকচুয়ালি ফটোশপ আগে শিখে ইলাস্ট্রেটর পরে শিখলে কিছু একটা ফায়দা হবে, বা ইলাস্ট্রেটর আগে শিখে ফটোশপ পরে শিখলে ফায়দা হবে, এরকম কোনো কিছু না। অ্যাকচুয়ালি আমার মনে হয় যে কেউ যদি ইলাস্ট্রেটর আগে শুরু করে তারপরে ফটোশপে যায়, তখন ফটোশপটা তার কাছে দুধবাদ মনে হবে। তো যাই হোক, এটা এক একজনের আহ, মানে কি বলে, অপিনিয়ন এক এক রকম। সো আমার সাথে সবার মতের মিল হতে হবে এরকম কোনো কিছু না। তো আমরা ফটোশপের যারা আমার ইলাস্ট্রেটরের টিউটোরিয়ালগুলো দেখেছেন, তাদের জন্য ব্যাপারগুলো পানসে মনে হতে পারে, কিন্তু আমি ধরে নিচ্ছি যে আপনি আমার ইলাস্ট্রেটর টিউটোরিয়াল দেখেন নাই, ফটোশপ আগে দেখছেন, বা ফটোশপ টিউটোরিয়ালই দেখছেন, ইলাস্ট্রেটর দেখবেন না, বা আপনি পারেন। তো তাদের জন্য আমি এখানে প্রথমে এই ফটোশপের ইন্টারফেস সম্বন্ধে একটু পরিচয় করিয়ে দিতে যাচ্ছি। যে অ্যাজ ইউজুয়াল এটি হচ্ছে আমার মেনু বার, এরপর এটি হচ্ছে আমার কন্ট্রোল প্যানেল, এটি হচ্ছে আমার টুলবক্স, এবং এটি হচ্ছে আমার টুলের কন্ট্রোল প্যানেল। এবং স্বভাবতই এই প্রত্যেকটি ব্যাপার এখানে দেখুন যে আমরা চাইলে এটিকে ধরে নাড়াতে পারি, বাদ দিতে পারি। এটি সম্পূর্ণ আমার নিজের ইচ্ছা, এবং আবার নিয়ে এখানে রেখে দিতে পারি। আমার এই জিনিসগুলো জাস্ট এটি ধরে আমি যদি চাই এখানে নিয়ে সেট করতে সেটাও পারবো, আবার যেখানে আছে সেখানে রেখে দিতে পারবো। অথবা আমি যদি এটা ধরে মাঝখানে নেই তাহলে এটি মাঝখানে নিয়ে সেট করা যেতে পারে আলাদা করে। যেমন এখানে দেখুন অটোমেটিক, যদিও আমি চাই নাই তারপরও হয়ে গেছে। তো এরকমভাবে অটোমেটিক এইভাবে করা যেতে পারে। তো এটি সম্পূর্ণ নির্ভর করে আপনার নিজের ইচ্ছার মতো কিভাবে আপনার ইন্টারফেসটিকে সাজাবেন। তো এটি হচ্ছে, এবং এটি এখানে দেখুন, এটি ক্লিক করলে এটি এক্সপান্ড হচ্ছে, আবার ক্লিক করলে এটি চলে যাচ্ছে। এবং এটির মধ্যে যে দুটি অপশন রয়েছে, অটো হাইড এবং অটো হাইডকে অফ করে রাখা। যে স্বভাবতই আপনি এটি করলেন, এখানে রাখলেন, এবং আমি যদি মাউসটি এখানে কাজ না করি অটোমেটিক সেটি হাইড হয়ে যাবে, এই ব্যাপারটি। তো এরপর এটিও কলাপস করে রাখা যেতে পারে। আবার এখানে এটি ক্লিক করলে দুটি কলাম তৈরি করা যেতে পারে, এবং ইচ্ছা করলে একটি কলাম তৈরি করা যেতে পারে। এবং এখানে নিচে দেখুন, যেগুলোর নিচে এরকম কোণা চিহ্নের মধ্যে সাদা এই বিষয়টি রয়েছে, সাদা কোণা রয়েছে, সেগুলো আপনি বুঝতে পারবেন যে এগুলোর মধ্যে আরও কিছু অপশন রয়েছে, টুলস রয়েছে। তো এখানে আমি প্রথমে যে ব্যাপারটি দেখাতে চাচ্ছি সেটি হচ্ছে এডিট মেনুর মধ্যে প্রেফারেন্স। স্বভাবতই এটি কন্ট্রোল কে দিয়ে আপনি শর্টকাট কিবোর্ডে ইউজ করতে পারেন, এবং স্বভাবতই আমাদের যে কোনো সফটওয়্যার প্রথমে শুরু করার আগেই তার সেটিংটি আগে দেখে নেওয়া উচিত আমি মনে করি। তো এখান থেকে আপনারা এখানে বিভিন্ন ট্যাব রয়েছে, সেই ট্যাব থেকে আপনাদের জিনিসগুলো যেগুলো ঠিকঠাক করে নেওয়া দরকার সেই অনুযায়ী আপনারা ঠিকঠাক করে নিতে পারেন। এটি সম্পূর্ণ আপনার ব্যাপার, যেরকম আপনি চান। এবং এখানে দেখুন, আমি যদি এটির মধ্যে ক্লিক করি এটি ডার্ক কালার হয়ে যাচ্ছে, এটি বাই ডিফল্ট থাকে। এটি একটু সাদা, এবং এটি আরেকটু সাদা, এরকমভাবে আমরা কালার চেঞ্জ করতে পারি। এরপর ধরুন আমি যদি একটি ইমেজ ওপেন করি, বা একটি ফাইল ওপেন করলাম, এবং সেই ফাইলটি স্বভাবতই এখানে ওপেন হবে। এবং এটি ওপেন হওয়ার পর ঠিক নিচে একটি ড্রপ ডাউন, একটি শ্যাডো থাকে, এবং বর্ডার যাকে বলা হয়। তো আপনি চাইলে সেই বর্ডারটি এখানে নান অথবা ড্রপ শ্যাডো দিয়ে দিতে পারেন, এটা আপনার ইচ্ছা, যা আপনার ইচ্ছা। এবং ফুল স্ক্রিন, সেই ফুল স্ক্রিনের কালারটি চেঞ্জ করতে পারেন। এবং এছাড়াও আমার আদার্স যে কালার সেই কালারগুলো চেঞ্জ করতে পারেন। আর এখানে দুটি জিনিস, যে অটো শো হিডেন প্যানেল এবং ওপেন ডকুমেন্ট অ্যাজ ট্যাব, এটি হচ্ছে
এই ব্যাপারটি যে আমরা যখন দুই তিনটি ছবি ওপেন করব তখন এটি ট্যাব আকারে হবে অথবা মেনু আকারে হবে, এটি আমার ইচ্ছা এবং সেই অনুযায়ী এগুলোকে সাজানো। তো এই কথাগুলো আমি এখানে প্রথমেই বলছি যে আমার এই জিনিসটিকে সাজানোর জন্য। এবং এছাড়া আপনি যদি চান, যেমন এখন প্রথমে আমি শুরু করি হচ্ছে যে আমার এখানে একটি ডকুমেন্ট ওপেন করা নিয়ে। তো ডকুমেন্ট ওপেন করতে গেলে আমরা প্রথমেই ডকুমেন্ট ওপেন করার আগে আমি এখানে আরেকটি ব্যাপার দিয়ে নিই। আমি প্রথমে একটি পেজ নিলাম এবং স্বভাবতই নিউ গেলে আমি এই পেজটি নিতে পারি। নিউয়ে যাওয়ার পর এখানে আমার অনেকগুলো অপশন আসবে, আমরা এগুলো নিয়ে পরে কথা বলবো, বাট আপাতত ওপেন করলাম। এবং আমি যদি চাই আমার এই পিছনের ব্যাকগ্রাউন্ডটি, শুধুমাত্র এই পিছনের ব্যাকগ্রাউন্ডটি আমার যেরকম ইচ্ছা কাস্টম কালার বা এই যে সিলেক্ট কালার করে আমি আমার কালার পরিবর্তন করতে পারি। তো আমি যে বলেছিলাম যে এখানে একটি ড্রপ শ্যাডো, সেটি হচ্ছে এই প্রেফারেন্সে গিয়ে আমি ইন্টারফেস এটির মধ্যে যদি গিয়ে এখানে যে ড্রপ শ্যাডো এটি যদি দেই বা লাইন করে দেই, তাহলে আমার এইটির এই বর্ডারের এদিক দিয়ে সেই ডিজাইনটি অ্যাকচুয়ালি থাকবে। এটি হচ্ছে আপনার একান্তই ব্যক্তিগত ব্যাপার যে আপনি এইটি এরকমভাবে কাজ করবেন কি করবেন না। তো এছাড়া আরেকটি যে ব্যাপার হচ্ছে যে আমার এই কন্ট্রোল প্যানেলটি হচ্ছে ডাইনামিক, যে আমি যেইটির মধ্যে ক্লিক করব সেটির অনুযায়ী আমার এই কন্ট্রোল প্যানেলটি এখানে চেঞ্জ হচ্ছে। এবং আমি যদি চাই আমার যে কোনো জিনিস এখানে টেনে এনে ছেড়ে দিতে পারি। এবং আরেকটি ব্যাপার হচ্ছে যে এখানে কোনো জিনিস আপনি যদি যুক্ত করতে চান বা এখান থেকে বাদ দিতে চান, বাদ দিতে চাইলে যেটি হবে এটির মধ্যে রাইট মাউসে ক্লিক করে ক্লোজ দিয়ে বাদ দিতে পারেন। অথবা আপনি যদি এই পুরোটি বাদ দিতে চান তাহলে এখানে জাস্ট ক্লিক করে ক্লোজ ট্যাব এটি দিতে পারেন। এবং এটির মধ্যে কোনো কিছু যুক্ত করতে চাইলে আপনি উইন্ডোতে গিয়ে এখানে আপনার সবগুলি কন্ট্রোল প্যানেল টুলসের বা যা যা অপশন রয়েছে সেই অপশনগুলো রয়েছে, আপনি এখান থেকে আপনার পছন্দ অনুযায়ী আপনার যেটি মনে চায় সেটি আপনি এখানে এনে যুক্ত করতে পারেন। এবং এটিকে যেগুলো, যেমন এখন আমার এই লেয়ার অপশনটি, যেমন এই যে লেয়ার অপশনটি যুক্ত করা আছে এই কারণে এটি রাইট চিহ্ন হয়ে রয়েছে। এবং এখানে দেখবেন যে আমার চ্যানেল অপশনটিও এখানে যুক্ত আছে, কিন্তু এখানে আমার চ্যানেলটি এখানে রাইট নাই। এটার পেছনে কারণ হচ্ছে যে আমি যদি এই চ্যানেল অপশনটির মধ্যে ক্লিক করে এবার যদি আমার উইন্ডোতে যাই তাহলে দেখুন এবার চ্যানেলটি রাইট হয়েছে, কিন্তু যদিও আমার লেয়ার প্যানেলটি এখানে রয়েছে কিন্তু এখানে আমার লেয়ারটি দেখাচ্ছে যে এখানে নাই। অ্যাকচুয়ালি আমার যেটি ভিজিবল থাকবে এবং যেটি ব্যাকএন্ডে থাকবে সেটি এখানে শো করবে না, এটি হচ্ছে অ্যাকচুয়ালি এটির ব্যাপার স্যাপার। এরপর আপনি যদি চান আপনার নিজের পছন্দ অনুযায়ী আপনার ইন্টারফেসকে সাজাতে, তাহলে আপনি সেরকমভাবে জিনিসগুলো, যেই উইন্ডোগুলো আপনার দরকার যেভাবে যেভাবে সাজানো, এটি আপনি যদি ধরেন এটিকে টেনে নিয়ে আপনি এই সাইডে একসাথে রাখতে চাচ্ছেন যে সবগুলো আমার এক সাইডে থাক, এই পাশে আমি কাজ করব, সেইগুলা বা এরকম টাইপের আপনি যা কিছু করতে চান বা যেভাবে সাজাতে চান সেরকমভাবে আপনি সাজালেন। এবং সাজানোর পর এখানে আপনার যেটি রয়েছে যে নিউ ওয়ার্ক স্পেস, এবং নিউ ওয়ার্ক স্পেসের মধ্যে আপনি ক্লিক করে নতুন একটি ওয়ার্ক স্পেসের নাম দিবেন, নাম দিয়ে সেটিকে সেভ দিবেন। সেভ দেওয়ার পর স্বভাবতই আপনার সেটি সেভ হয়ে যাবে। এবং যদি আপনি চান সেটি আবার ডিলিট করে দিতে তাহলে এখানে আপনি ডিলিট করে দিতে পারেন। এবং অ্যাজ ইউজুয়াল এখানে বাই ডিফল্ট তৈরি করা কিছু রয়েছে, যেমন এসেনশিয়াল, পেইন্টিং, এরপর হচ্ছে ফটোগ্রাফি, এরপর হচ্ছে টাইপোগ্রাফি। এখানে বাই ডিফল্ট এই জিনিসগুলো করা আছে। তো ফর এক্সাম্পল আমি এসেনশিয়াল অ্যাজ ইউজুয়াল সবাই ইউজ করে থাকে এবং এটি আসলে কাজ করতে সুবিধা। তারপরেও আপনার পছন্দ মতো নিজে তৈরি করে নিতে পারেন, অথবা সে অন্যান্য যে তৈরি করা আছে সেগুলো দিয়ে কাজ করতে পারেন। কিন্তু এখানে যদি আপনি ধরুন এসেনশিয়াল টি দিয়ে কাজ করতে যাচ্ছেন এবং আপনি ওই কাজের জন্য বিভিন্ন রকমের এরকম নাড়ালেন, এগুলো আনডাক্ট করলেন, এটারে নিয়ে আবার এখানে নিয়ে রাখলেন, তো আবার এটারে এখানে রাখলেন, এখান থেকে আবার এটারে অ্যারেঞ্জ করা যায় এভাবে। তো এরকম করে আপনি জিনিসটার উল্টাপাল্টা করে ফেলছেন, কিন্তু আপনি চাচ্ছেন এখন একদম পূর্বে যেরকম ছিল ঠিক সেরকম ভাবে সেটি
তৈরি নিয়ে আবার আগের অবস্থায় নিয়ে আসার জন্য, সেটির জন্য এটির মধ্যে গিয়ে আমি যদি রিসেট এসেনশিয়ালের মধ্যে ক্লিক করি, তাহলে দেখুন আমার সব কিছু আবার পূর্বের অবস্থায় ফিরে গেছে। তো এভাবে এই অ্যাকচুয়ালি এইটি হচ্ছে আমার শর্টকাটের উপরে আপনাদেরকে ফটোশপের ইন্টারফেসটির সাথে আমি পরিচয় করিয়ে দিলাম। এবং পরবর্তী টিউটোরিয়ালে থেকে আমরা আস্তে আস্তে কাজ করা শুরু করব। তো বন্ধুরা, আজকে এ পর্যন্তই। ভালো থাকবেন। ধন্যবাদ।